সাবধানে। এভাবে কেউ রকেট চালায়? এদের আসলে বাজি ফাটানো বন্ধ করা উচিত। ছেড়ে দিন না ভাই বাবু, বাচ্চা তো, বোতলটা পড়ে গেছে তাই। জানেন, আমাদের গ্রামেও একবার এরকমই হয়েছিল। প্রধান কাকার যে বাজির দোকান ছিল ওখানেও এরকমই হয়েছিল। জেনে বুঝে তো করেনি বলুন। আর তোমার যদি কিছু হয়ে যেত? আরে বিন্দিয়া, বসো। কি করছিলে? বাম নিতে গেছিলাম। দাঁড়াও। না ভাই বাবু, আমি ওষুধ লাগিয়ে নেব, আপনি ছেড়ে দিন। আমি লাগিয়ে দিচ্ছি। এই যে তোদের মধ্যে ভালোবাসার চারা গাছ বড় হচ্ছে, যাকে যদি আমি খুব শিগগিরই শিকড় সমেত তুলে না দিতে পারি, তাহলে আমার নামও বরফি দেবী নয়। मुझ में बसा है ऐसे, पानी में रंग हो जैसे, तेरे साथ ही रहना चाहूं, दरिया में धार के जैसे। तुम मुझ में बसा है ऐसे, पानी में रंग हो जैसे, तेरे साथ ही रहना चाहूं, दरिया में धार के जैसे। ছুটির দিনেও অ্যালার্ম বাজছে, ঘুম না ভেঙে যায় ওনার এবার।
इश्क इश्क है ये, इश्क इश्क है ये, इश्क इश्क है ये, इश्क इश्क है ये, इश्क इश्क है ये इश्क मेरा मौला, ये इश्क मेरा महरम, ये इश्क ही खुदा है, बस तू ही जानता है। ये इश्क मेरा मौला, ये इश्क मेरा महरम, ये इश्क ही खुदा है, बस तू ही जानता है। আজকে তো বৌদিকে খুব খুশি দেখাচ্ছে। বিন্দিয়া, হ্যাঁ দিদি, কি করছো? ওই আলু সেদ্ধ করছিলাম। আলুর তরকারি করব আজকে। অভয় বাবুর ভালো লাগে তো তাই? বিন্দিয়া, মনে হচ্ছে আলু তোমার কথা শুনে লজ্জায় বেগুন হয়ে গেছে। হে ভগবান, এবার কি করব আমি? কি বলবে সবাই যে এ রাজ্যের সিএম আলু আর বেগুনের পার্থক্যই জানে না। বিন্দিয়া, আমি জানি না কি যে ভাবছিলাম। কিন্তু আমি জানি। এখন পরের কথা ভাবলে কি রান্না করছো বুঝবে নাকি? না তো। বিন্দিয়া, তোমার টিপ কোথায়? আরে পড়ে তো ছিলাম। তুমি রান্না করো, আমি নিয়ে আসছি। তুমি কেন চিন্তা করছো দিদি? আমি যাচ্ছি। আরে তুমি কোথায় যাচ্ছ? বিন্দিয়া, তুমি আমার অনেক উপকার করেছো, তো আমি তোমার এই ছোট্ট কাজ করে দিলে কি অসুবিধা হবে? আমি একটা কাজ করি, আমি আগে তোমার সবজি কেটে দিই, তুমি রান্না করো, তারপর আমি গিয়ে নিয়ে আসছি। ঠিক আছে? হ্যাঁ দিদি, ঠিক আছে। তাড়াতাড়ি করো। মা যদি বিন্দিয়ার কপালে টিপ না দেখে তাহলে বকা খাবে। আমি আগে গিয়ে টিপ নিয়ে আসি ওর জন্য। বিন্দিয়া আবার গুনগুন করে কি কাজ করছে? অভয়ের জন্য পছন্দের খাবার বানাচ্ছে। এই এমনিতেই সকাল থেকে খুব খুশিও। তাই সবাইকে জল খাবার দিয়ে দিও, আমি একটু মন্দির থেকে ঘুরে আসি। কিন্তু মা, এত সকাল সকাল? বেশি কথা বলো না, আমার কিছু কাজ আছে, যে কাজটা আমার আগেই করা উচিত ছিল। আমি যাচ্ছি।
কি ব্যাপার বৌদি, তুমি এভাবে হাসছো কেন? বিন্দিয়া খুশি থাকলে আমিও খুশি। কিন্তু কিন্তু হয়েছেটা কি? সে কারণ তো অভয় তোমার মুখের মধ্যেই রয়েছে। বিন্দিয়ার টিপ তোমার গালে। বিন্দিয়ার টিপ তো অভয়ের গালে আটকে রয়েছে, এটা কি করে হতে পারে? আর এই মা সকাল সকাল গেল কোথায়? জানি না মা আদৌ জানে কিনা যে এই অভয় আর বিন্দিয়া খুব কাছাকাছি এসেছে। মাকে গিয়ে জানাতে হবে। বিন্দিয়া কিছু বলেছে তোমাকে? এখনো অব্দি নয়, আর আমিও এখনো সুযোগ পাইনি যে ওকে জিজ্ঞেস করি, কিন্তু আমি জিজ্ঞেস করে নেব, কোনো ব্যাপার না। অভয় বিন্দিয়া আজকে খুব খুশি, তুমিও খুশি থাকো, একটু হাসো। নতুন বছর, নতুন অধ্যায় শুরু হলো, হৃদয়ে আসতে দাও এই মুহূর্তটাকে। আপনি এখানে? অভয়কে ভালোবাসো? হ্যাঁ। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আমাকে ভেতরে আসতে দাও আর আমার পুরো কথা শোনো। একটা কথা বলবো দিদি, আমার আর অভয়বাবুর ব্যাপারে। আপনি জানেন, সম্পর্ককে দুটো জিনিস শক্ত করে, এক তো সবসময় অন্যকে হারানোর ভয়, আর নয়তো সেই বিশ্বাস যে নিজের সে কখনো হারিয়ে যাবে না। আর আমার আর অভয়বাবুর সম্পর্কের উপর পুরো বিশ্বাস আছে। এরকম মনে হয় যে অটুট বন্ধন আছে, যেটা কখনো ভাঙবে না। দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। না, আমার ছেলের জীবন বাঁচাও মেঘা, তুমি এটা করতে পারবে। এটা আপনি কি বলছেন? আমি ভয় পাচ্ছি অভয় এইভাবে কষ্ট পেলে একদিন না ওর জীবনটাই শেষ করে দেয়। আপনি এসব কি বলছেন? হয়েছেটা কি? নিজের জীবন কেন নেবে? কেন বা ছটফট করছে? চাঁদনি চাঁদের জন্য কেন কষ্ট পায়? প্রথম ভালোবাসা অনেক কষ্ট দেয় মেঘা, অনেক কষ্ট দেয়। কিন্তু অভয় এখন বিন্দিয়াকে ভালোবাসে। কে বলল তোমায়? অভয় নিজে। আপনিও তো শুনেছিলেন না? আর তুমি সেটা মেনে নিলে? মানে? একবার ভাবলে না যে অভয় এটা কেন করছে? ও এটা শুধু এই জন্য করছে যাতে ও তোমাকে নিজের কাছ থেকে দূরে করতে পারে, তুমি ওকে ভুলতে পারো, নিজের জীবনটা ভালো করে বাঁচো।
আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। না মেঘা, আমি তোমাকে ভালোবাসি না, আমি বিন্দিয়াকে ভালোবাসি। ও এখনো তোমাকে খুব ভালোবাসে মেঘা। বিন্দিয়া শুধু ওর কাছে একটা দায়িত্ব মাত্র, যেটা আমরা ওর ঘাড়ে চাপিয়েছি। ও বিন্দিয়াকে একটুও ভালোবাসে না, একটুও না। ছেড়ে দিন, আমি করে নেব। না, এটা আমার জন্য হয়েছে, তাই এটা আমারই করা উচিত। তাছাড়াও আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি নিজেই করে থাকি, অন্য কাউকে সেটা করতে দিই না। আপনার আমার কোনো কথা খারাপ লেগেছে? কথাটা খারাপ লাগার নয় বিন্দিয়া, কথাটা হলো তুমি সত্যিটা স্বীকার করছো না। বারবার আমার পরিবারের সামনে প্রমাণ করছো যে আমাদের এই সম্পর্ক সত্যি স্বামী স্ত্রীর। এটা জানার পরেও যে তোমার আমার সম্পর্ক শুধুই সহানুভূতির, মনুষ্যত্বের একটা ডিউটি। তোমার গলার এই মঙ্গলসূত্র, তোমার স্মৃতির সিঁদুর, এই দুটো পৃথিবীর সামনে তোমাকে আমার স্ত্রী হিসেবে স্বীকৃতি দেয়। কিন্তু আমার কাছে এই সম্পর্ক না কখনো ছিল, না কখনো হবে। কিন্তু আমার কাছে এই সম্পর্ক না কখনো ছিল, না কখনো হবে। আর তাই আজ আমার জীবন দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এই সম্পর্কটা যাকে তুমি মানো, আর একটা সেই সম্পর্কের জন্য যা আজও আমার কাছে আমার ভালোবাসা। মেঘা, মেঘা, মেঘা। মানে অভয় এখনো আমাকে ভালোবাসে? হ্যাঁ মেঘা, ও এখনো তোমাকে খুব ভালোবাসে। ও ওই বিন্দিয়ার সাথে একেবারেই সুখে নেই, তিলে তিলে ওকে শেষ হতে দেখছি আমি। ও কিন্তু জানে না আমি তোমার সাথে দেখা করার জন্য এখানে এসেছি। আমাকে কথা দাও যে তুমি ওকে এই কথাটা কখনো বলবে না। ঠিক আছে, আমি বলবো না এটা। কিন্তু আপনি এটা বলুন যে অভয় যখন ওর সাথে ভালো নেই, তাহলে ওকে ছেড়ে কেন দিচ্ছে না? কারণ ওর এটা মনে হয় যে সম্পর্কটা আমরা ওর ঘাড়ে চাপিয়েছি, তার দায়িত্ব পালন করাটা ওর কর্তব্য। সেই জন্য চোখের জল লুকিয়ে, সমস্ত কষ্ট সহ্য করে ওই সম্পর্কটা বেঁধে রাখার চেষ্টা করছে। তবে ও কিন্তু এখনো তোমাকেই ভালোবাসে, শুধু তোমাকে। যখন আমি তোমাকে বলেই দিয়েছি যে আমি তোমায় ভালোবাসি না বিন্দিয়া, তাহলে আবার কেন এরকম পরিস্থিতি সৃষ্টি করো যাতে আমায় অপরাধীর মতো মনে হয়? লজ্জা লাগে এই কথাটা ভেবে যে আমি তোমাকে আমার স্ত্রীর অধিকার দিতে পারছি না। কিছু কিছু ভুল করছি আমি তোমার সাথে। আপনি কিচ্ছু খারাপ করছেন না ভাই বাবু। তুমি যদি একবার অভয়ের পরিস্থিতিটা দেখো, তাহলে নিজেই বুঝে যাবে আমি সত্যি বলছি কিনা। বিন্দিয়ার থেকে দূরে থাকলেই অভয় ভালো থাকবে, তবে ও নিজেই কাজটা করবে না কখনো। এই কাজটা আমাদেরই করতে হবে, তোমায় আর আমাকে।
ভুল তো আমি করেই চলেছি বিন্দিয়া, তবেই তো তুমি আশা করে বসে আছো যে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। এই মিথ্যে আশাটা আমার জন্যই তো তোমার মধ্যে বাসা বাঁধছে বিন্দিয়া। আমি এই দুটো দিক সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে পড়েছি বিন্দিয়া। হাত জোড়ো করছি, প্লিজ আমার কাছে কোনো আশা তুমি করো না, কারণ বারবার তোমার মন ভাঙলে তোমার থেকেও বেশি আমার কষ্ট হবে। অপরাধীর মতো মনে হবে নিজেকে। আমি কিন্তু কিছু একটা করে ফেলবো বিন্দিয়া। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।